নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের হস্তিনাপুরে প্রত্যাবর্তন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। জরাসন্ধের মৃত্যুর পর কৃষ্ণ যেসব রাজন্যবর্গকে কারামুক্ত করলেন তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল শাসন করতেন। সামরিক বলে জরাসন্ধ এতই বলবান ছিল যে সে 20,800 রাজাকে পরাজিত করেছিল। পর্বত গুহায় বিশেষ করে তৈরি একটি দুর্গে তাদের সকলকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। কৃষ্ণের কৃপায় যখন তারা মুক্ত হলেন, যথাযথ শারীরিক যত্নের অভাবে তখন তাদের বদন শুষ্ক হয়ে গিয়েছিল, মলিন মুখ, বেশবাস অপরিচ্ছন্ন দেখাচ্ছিল। হতশ্রী এবং ক্ষুধায় কাতররত তাদের দেহের প্রতিটি অঙ্গ শিথিল এবং কর্মে অক্ষম হয়ে পড়েছিল। এরকম দুর্বিষহ কষ্টকর জীবনযাপন করেও পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে চিন্তা করবার সুযোগ তারা পেয়েছে। এখন তারা সম্মুখে নবঘন জলদবরণ বিশিষ্ট দিব্য দেহধারী ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। পীত বসন বস্ত্র পরিহিত, শঙ্খ চক্র গদা এবং পদ্মধারী চতুর্ভুজ মূর্তি পরিগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্মুখে আবির্ভূত হলেন। তার বক্ষে 3টি সুবর্ণ সমান্তরাল রেখাদিযুক্ত শ্রীবৎস চিহ্ন এবং কুচযুগল পদ্মমধ্যস্থ কর্ণিকার মতো দেখাচ্ছিল। তার হাস্যজল শ্রীমুখ অনন্ত শান্তি এবং প্রগতির ইঙ্গিত করছিল। তার উজ্জ্বল কর্ণকুণ্ডল যেমন সুন্দর, তার রত্নখচিত কিরীট সেই রকমই সুশোভিত ছিল। গলে মুক্তমালা, বাহুতে বলয় আদি অলঙ্কার সমূহ তার দিব্য শরীরের সুন্দর চেহারা বিস্তার করছিল। বক্ষ থেকে দোদুল্যমান উজ্জ্বল জ্যোতির্ময় কৌস্তুভমণি এবং পুষ্পমালা শোভা পাচ্ছিল। অনেক দুঃখ দুর্দশা ভোগের পর রাজকুমারগণ এবং রাজন্যবর্গ যখন ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যময় দিব্যরূপ দেখতে পেলেন, তখন তারা সমস্ত হৃদয় দিয়ে কৃষ্ণকে নিরীক্ষণ করলেন। তখন মনে হচ্ছিল যেন তারা নয়ন নাসা দিয়ে সুগন্ধি আঘ্রাণ করছে এবং বাহু দিয়ে তাকে প্রেমালিঙ্গন করছে। পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের ফলে তারা সম্পূর্ণ নিষ্পাপ হলেন। এই জন্য বিনা শর্তে তারা ভগবানের চরণ কমলে শরণগত হলেন। ভগবদ্গীতায় উল্লেখ আছে, নিষ্পাপ না হলে কেউ ভগবানের চরণাবিন্দু সম্পূর্ণ শরণাগত হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সকল রাজা এবং রাজকুমাররা তাদের সকল দুঃখতাপ ভুলে গেলেন। প্রগাঢ় প্রীতি এবং ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে তারা করজোড়ে বন্দনা করতে আরম্ভ করলেন। হে দেবদেব, হে পুরুষোত্তম ভগবান, আপনি অচিরেই ভক্তের সকল দুঃখ তাপ দূরীভূত করতে পারেন, কেননা আপনার ভক্তরা সর্বদাই সম্পূর্ণভাবে আপনার শরণাগত। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি দিব্য জ্ঞান এবং চিন্ময়ানন্দের নিত্য বিগ্রহ, আপনি অবিনাশী। আমরা আপনার চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জরাসন্ধের কারাগার থেকে আমাদের মুক্তি আপনার অহৈতুকী কৃপার নিদর্শন, কিন্তু এখনই অলিক সংসার কারাগার থেকে উদ্ধারের জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি। তাই কৃপা করে জন্ম মৃত্যুময় আবর্ত থেকে আমাদের রক্ষা করুন।
বিষয় ভোগে নিমগ্ন আমরা যথেষ্ট সংসার দুঃখ তাপ ভোগ করেছি এবং জড়জাগতিক জীবনের তিক্ততা অনুভব করে আপনার চরণ কমলে শরণাগত হতে এসেছি। হে ভগবান মধুসূদন, এখন আমরা স্পষ্ট হৃদয়ঙ্গম করেছি যে জরাসন্ধের বিন্দুমাত্র দোষ ছিল না। আপনার অহৈতুকী কৃপাতেই আমরা নিজ নিজ রাজ্য হারিয়েছিলাম, কারণ আমরা নিজেদের শাসনকর্তা এবং রাজা বলে গর্ব অনুভব করতাম। যশ প্রতিষ্ঠার মিথ্যা অভিমানে স্ফীত শাসনকর্তা বা রাজন্যবর্গ তাদের নিত্য জীবন এবং চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার সুযোগ পায় না। মায়া মোহে প্রবাহিত হয়ে এইরকম তথাকথিত মূর্খ শাসনকর্তা এবং রাজন্যবর্গ তাদের পদ এবং প্রতিষ্ঠার জন্য মিথ্যা অভিমান করে। মরুভূমির মরীচিকাকে যারা জলাশয় মনে করে, ঠিক তাদের মতোই এরা মূঢ়রা মনে করে যে জড়জাগতিক সম্পদ তাদের রক্ষা করবে, এবং যারা ইন্দ্রিয় ভোগে আসক্ত ভ্রমবশত এই জগৎকে তারা অনন্ত ভোগের স্থান রূপে গ্রহণ করে। এই পরমেশ্বর, এই ভগবান, আমরা অবশ্যই স্বীকার করছি যে পূর্ব জড়জাগতিক সম্পদের অধিকারী হয়ে আমরা অত্যন্ত গর্ব এবং দম্ভ প্রকাশ করতাম। ঈর্ষাপরায়ণ হয়ে একে অপরকে জয় করে চরম কর্তৃত্ব লাভের জন্য বহু প্রজাগণকে জীবনের মূল্য দিয়েও আমরা পরস্পর যুদ্ধে নিযুক্ত ছিলাম। রাজনৈতিক ক্ষমতা লাভের এই হচ্ছে রোগ। কোন রাজা বা দেশ জড়জাগতিক সম্পদে ঐশ্বর্যশালী হওয়া মাত্র সামরিক আক্রমণের মাধ্যমে অন্য জাতিকে সে অধীনে আনতে চায়। সেরকম কোনো বিশেষ ব্যবসায় একাধিপত্য লাভ করে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ী দলকে নিয়ন্ত্রণ করতে চায়। মিথ্যা প্রতিষ্ঠার অভিমানে পতিত জড়জাগতিক সম্পদের অভিমানে স্ফীত দম্ভপরায়ণ মানব সমাজ কৃষ্ণ ভাবনাময় হওয়ার পরিবর্তে শান্তিপূর্ণ জীবনে বিঘ্ন এবং বিপর্যয় সৃষ্টি করে। এইভাবে মানব জীবনের অন্তিম লক্ষ্য পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা লাভের কথা স্বাভাবিকভাবেই তারা ভুলে যায়। রাজন্যবর্গ আরো বললেন, হে ভগবান, আমরা শুধু জঘন্য প্রজানিধন কার্যে নিয়োজিত আছি। শুধু আমাদের রাজনৈতিক খেয়াল চরিতার্থ করবার জন্য অনর্থক প্রজানিধনের উদ্দেশ্যে তাদের প্রলুব্ধ করছি। আমরা কখনো বিবেচনা করি না যে নিষ্ঠুর মৃত্যু রূপে আপনি সর্বদাই আমাদের সম্মুখে রয়েছে। আমরা এমনভাবে মূঢ় প্রতিপন্ন হয়েছিলাম যে নিজেদের আসন্ন মৃত্যুর কথা ভুলে আমরা অনাদের মৃত্যুর কারণ হয়েছিলাম। কিন্তু হে ভগবান, আপনার প্রতিনিধি প্রবল পরাক্রমশালী কাল দ্রুতিক্রমণীয়। এই কালের প্রভাব থেকে কেউ মুক্ত নয়, তাই আমাদের অত্যন্ত নিষ্ঠুর কর্মের ফল আমরা পেয়েছি। এখন আমরা সকল ঐশ্বর্য সম্পদহীন হয়ে আপনার কাছে ভিক্ষুক রূপে দাঁড়িয়ে আছি। আপনার অনন্য এবং অহৈতুকী কৃপাই একমাত্র আমাদের অবলম্বন বলে আমরা গণ্য করছি। কেননা এখন উপলব্ধি করতে পারছি যে আমরা মিথ্যা অভিমানে গর্বিত ছিলাম। আপনার ইচ্ছায় মুহূর্ত কালের মধ্যে আমাদের সমস্ত জড়জাগতিক ঐশ্বর্য চলে যেতে পারে একমাত্র আপনার অহৈতুকী কৃপাতেই। আমরা আপনার চরণ কমল চিন্তা করতে সক্ষম হচ্ছি। এটি আমাদের পরম প্রাপ্তি। হে ভগবান, এই জড় শরীরটি ব্যাধির মন্দির বলে সকলের কাছে পরিচিত। আমাদের এখন বয়োবৃদ্ধি হয়েছে। আমাদের দৈহিক বলের জন্য আমরা আদৌ গর্ব অনুভব করি না। দিন দিন আমাদের দেহ দুর্বল হয়ে পড়ছে। ইন্দ্রিয় সুখ এবং জড় দেহগত মিথ্যা সুখে এখন আমাদের আগ্রহ নেই। আপনার কৃপা বলে আমরা এখন এই সিদ্ধান্তে এসেছি যে এইভাবে জড় সুখের অন্বেষণ ঠিক জলের মতো মরুভূমিতে মরীচিকার অনুসরণ করার মতো। সর্বলোক লাভের উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠানের মতো পুণ্য কর্মফলে আমাদের আর আগ্রহ নেই। আমরা বুঝতে পারি যে স্বর্গলোকের উন্নত মানের জড় সুখ অত্যন্ত উপাদেয় শোনালেও বস্তুত জড় জগতের কোনো সুখ নেই। আপনার চরণ কমলের দিব্য সেবায় নিয়োজিত হওয়ায় উপদেশ আমাদের দিন, যাতে আপনার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধের কথা আমরা কখনো ভুলে না যাই। এইভাবে আমাদের কৃপা করবার জন্য হে ভগবান, আপনার কাছে আমরা প্রার্থনা করছি। আপনার ইচ্ছা হলে আমরা যে কোনো জীব দেহ ধারণ করতে প্রস্তুত।
তাতে আমরা কিছু মনে করব না। আমাদের ঐকান্তিক প্রার্থনা এই যে আমরা যেন আপনার চরণ কমল যে কোনো অবস্থায় না বলি। হে ভগবান, আপনি পরম উদার, বসুদেব নন্দন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তাই আপনাকে সশুদ্ধ প্রণাম জানিয়ে আপনার চরণ কমলে এখন আমরা শরণাগত হচ্ছি। আপনি সকলের হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা, আপনি সকল সংসার তাপকলে স্মরণকারী ভগবান শ্রী হরি। হে ভগবান, আপনার নাম গোবিন্দ, আপনি নিখিল আনন্দের আকুল। আপনার ইন্দ্রিয় তৃপ্তিকারী যে কেউ স্বাভাবিকভাবে তার নিজ ইন্দ্রিয়কেও সুখ দান করে, এই জন্য আপনার অন্য আরেক নাম গোবিন্দ। হে ভগবান, আপনার যশ শাশ্বত, আপনি আপনার ভক্তের সকল দুঃখের অবসান ঘটাতে সক্ষম। তাই আপনার শরণাগত দাস রূপে কৃপা করে আমাদের গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শরণাগত ভক্তের রক্ষক। তিনি কৃপা সিন্ধু, তিনি ভক্তবৎসল। তাই বন্দি দশা থেকে মুক্ত রাজাদের প্রার্থনা শুনে মধুর স্বরে তিনি যে উত্তর দিয়েছিলেন তা যেমন গম্ভীর তেমনি অর্থপূর্ণ। তিনি বললেন, হে রাজন্যবর্গ, তোমরা সকলে আমার আশীর্বাদ গ্রহণ করো। আজ থেকে অবশ্যই আমার সেবায় তোমাদের অনুরাগ বৃদ্ধি হবে। তোমাদের ইচ্ছা পূর্ণ করবার উদ্দেশ্যে আমি এই আশীর্বাদ করছি। তোমরা আমার কাছ থেকে জেনে নিতে পারো আমি সর্বদাই পরমাত্মা রূপে তোমাদের হৃদয়ে বিরাজিত আছি। তোমরা এখন আমার শরণাগত হয়েছ। আমি সকলের প্রভু জগন্নাথ তোমাদের সর্বদা উপদেশ দান করব বলে, যাতে তোমরা কখনো আমাকে ভুলে না যাও এবং যাতে ক্রমশ ভগবত ধামে আমার কাছে ফিরে আসতে সক্ষম হও। হে রাজন্যবর্গ, জড়ভোগ বুদ্ধি পরিত্যাগ করে আমার সেবায় তোমাদের উন্মুখ হওয়ার সিদ্ধান্ত বাস্তবিক তোমাদের সৌভাগ্যের লক্ষ্য। এখন থেকে তোমাদের জীবন সবসময়ই আনন্দময় হবে। আমার উদ্দেশ্য এবং আমার প্রতি প্রার্থনায় তোমরা যা কিছু বলেছ তা সবই বাস্তব সত্য বলে আমি নিশ্চিতভাবে মনে করি। যে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় নয় তার পক্ষে বিপুল জড় ঐশ্বর্য বস্তুত তার জড় মায়া শিকার এবং পতন হওয়ার কারণ। পূর্বে নরকাসুর, রাবণ, বেন, নহুষ এবং হৈহয় আদি বহু ভগবত বিদ্বেষের নেপথ্য ছিল। তাদের মধ্যে কেউ কেউ দেবতা, কেউ কেউ আবার অসুর ছিল। তাদের পদমর্যাদায় মিথ্যা জড় বুদ্ধি থাকায় উচ্চ পদ থেকে তাদের পতন হতো। তাই তাদের নিজ নিজ রাজ্যে তারা বেশি দিন রাজপদে অধিষ্ঠিত ছিল না। মায়াবদ্ধ জীবনের সংগ্রামে হারিয়ে গেলেও তোমাদের জানতে হবে যে জড় দ্রব্য মাত্রেই তার সূচনা, বৃদ্ধি, জন্মদান, পরিপুষ্টি, স্থিতি, ক্ষয়, পরিশেষে অন্তর্ধান হয়। জড়দ্রব্য মাত্রই এই 6টি অবস্থার অধীন। আর জড় দেহজাত আপেক্ষিকভাবে অর্জিত সকল বস্তুই বিনাশী এবং নশ্বর। এই জন্য নশ্বর দ্রব্যে কারো আসক্ত হওয়া উচিত নয়। এই জড়দেহী অবস্থান কাল পর্যন্ত জড়জাগতিক আচরণে খুব সতর্ক হওয়া উচিত। জীবনের নিজ নিজ পদমর্যাদা অনুসারে আমার দিব্য সেবায় নিযুক্ত হয়ে অধর্ম পালনেই শুধু ইহলোকের পূর্ণ জীবনযাত্রা। তোমরা সকলেই ক্ষত্রিয়, তাই রাজকীয় ক্ষত্রিয় ধর্মই সৎভাবে তোমাদের পালনীয় এবং তোমাদের উচিত প্রজাদের সর্বতোভাবে সুখী করা। ক্ষত্রিয় জীবনের নির্দিষ্ট মান রক্ষা করো। ইন্দ্রিয় তৃপ্তির জন্য সন্তান সৃষ্টি করো না। শুধু জনসাধারণের সার্বিক কল্যাণের দায়িত্বভার গ্রহণ করো। প্রত্যেকেই পূর্ব জীবনের কলুষমুক্ত অভিলাষের জন্যই এই জড়জগতে জন্মগ্রহণ করে। এইভাবে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, লাভ, ক্ষতির দ্বারা সে প্রকৃতির কঠোর নিয়মের অধীন হয়। নির্দ্বন্দ্ব হয়ে সর্বদা আমার সেবায় নিষ্ঠাবান এবং মানসিক সমতা সম্পন্ন হয়ে সর্বাবস্থায় সন্তুষ্ট চিত্তে সবকিছুই এইভাবে সংসারে আবদ্ধ অবস্থায় সুখ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করা যায়। এই জড় দেহ বা দেহজাত সবকিছুতেই উদাসীন হয়ে থাকা, অনাসক্ত থাকা উচিত। সম্পূর্ণভাবে আত্মানন্দে তৃপ্ত হয়ে পরমাত্মার সেবায় নিয়োজিত থাকা উচিত। মদগত চিত্ত হয়ে একমাত্র আমার ভক্ত হয়ে
আমার আরাধনা করে একমাত্র আমাকেই সশুদ্ধ প্রণাম করা উচিত। এইভাবে অবিদ্যাময় সংসার সাগর সহজেই অতিক্রম করে অবশেষে আমাকে প্রাপ্ত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এই যে তোমাদের জীবন বিরামহীনভাবে আমার সেবায় নিয়োজিত হওয়া উচিত। রাজকুমারগণ এবং রাজন্যবর্গকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থার জন্য অবিলম্বেই সেবক এবং সেবিকাদের নির্দেশ দিলেন। রাজন্যবর্গকে সম্মান প্রদর্শন করে পরম সমাদরে তাদের যা কিছু প্রয়োজনীয় তা সবই দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধ পুত্র সহদেবকে অনুরোধ করলেন। তার নির্দেশ অনুসারে সহদেব সসম্মানে রাজন্যবর্গকে মাল্য, বস্ত্রালঙ্কার আদি উপহার দিলেন। স্নান করে বেশভূষাতে সুসজ্জিত হলে রাজন্যবর্গকে সুখী এবং বিনম্র দেখাচ্ছিল। তারপর তাদের সুস্বাদু উপাদেয় আহার্য প্রদান করা হল। নৃপতিদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাজোচিত সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণের সদয় ব্যবহারে নৃপতিগণ পরম আনন্দ লাভ করলেন। বর্ষার পর উন্মুক্ত আকাশের তারকার মতোই তাদের বদনমণ্ডল উজ্জ্বল আলোকে উদ্ভাসিত মনে হচ্ছিল। তাদের সুন্দর বেশভূষা, অলঙ্কার এবং কুণ্ডলাদি ছিল চাকচিক্যে পরিপূর্ণ। তাদের প্রত্যেককে সুসজ্জিত অশ্ব দ্বারা চালিত রত্নখচিত সুবর্ণ রথে বসানো হয়। প্রত্যেক নৃপতিকে যথাযথ সেবা করা হয়েছে দেখে মধুর ভাষায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের নিজ নিজ রাজ্যে ফিরে যেতে বলেন। জরাসন্ধের কবল থেকে সকল নৃপতিদের কৃষ্ণ মুক্তিদান করলেন। বিশ্বের ইতিহাসে ভগবান শ্রীকৃষ্ণের এইরকম উদারতার তুলনা নেই। সন্তুষ্ট হয়ে রাজন্যবর্গ ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপ চিন্তা করে তার পবিত্র নাম কীর্তন আরম্ভ করলেন। তার অপ্রাকৃত লীলাবিলাস সমূহের গুণকীর্তন করতে করতে তারা নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন। তাদের ফিরে আসতে দেখে প্রজারা খুবই খুশি, আর ভগবান শ্রীকৃষ্ণের সহৃদয় ব্যবহারের কথা শুনে তারা সকলেই খুবই আনন্দ লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী তারা নিজ নিজ রাজ্য পরিচালনা করতে লাগলেন। ফলে প্রজা এবং রাজন্যবর্গ সকলেই পরম সুখে জীবন অতিবাহিত করতে লাগলেন। এ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত। জড়জাগতিক এবং পারমার্থিক উন্নতির জন্য যদি মানব সমাজকে প্রকৃতির গুণ অনুযায়ী কৃষ্ণকেন্দ্রিক 4 ভাগে বিভক্ত করে এবং ভগবদ্গীতায় উল্লেখিত কৃষ্ণ উপদেশ পালন করা হয়, তাহলে নিঃসন্দেহে মানব সমাজ সুখী হবে। এইভাবে ভীমসেন দ্বারা জরাসন্ধকে বিনাশ করে জরাসন্ধ তনয় সহদেব দ্বারা যথাযথভাবে পূজিত হয়ে ভীমসেন এবং অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর প্রত্যাবর্তন করেন। হস্তিনাপুরের উপকণ্ঠে পৌঁছে তারা নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। শঙ্খধ্বনি শুনে তাদের পরিচয় বুঝতে পেরে প্রত্যেকেই আনন্দে উল্লসিত হয়ে উঠল। কিন্তু কৃষ্ণের শঙ্খধ্বনি শুনে তার শত্রুরা অত্যন্ত দুঃখিত হল, আর ইন্দ্রপ্রস্থবাসীদের হৃদয় আনন্দে নৃত্য করে উঠল, কেননা তারা বুঝতে পারল যে জরাসন্ধ নিহত হয়েছে। এখন মহারাজ যুধিষ্ঠিরের অনুষ্ঠিতব্য রাজসূয়যজ্ঞের অনুষ্ঠান নিশ্চিত হল। ভীমসেন, অর্জুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গিয়ে তাকে সশ্রদ্ধ অভিবাদন করলেন। জরাসন্ধ বধ করে রাজাদের মুক্তিদানের কাহিনী মনোযোগ সহকারে মহারাজ যুধিষ্ঠির শুনলেন। জরাসন্ধ বধে কৃষ্ণ যে কৌশল প্রয়োগ করেন তাও তিনি শুনলেন। মহারাজ যুধিষ্ঠির স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন, কিন্তু এই কাহিনী শোনার পর কৃষ্ণের প্রতি আরো প্রগাঢ় প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মহারাজের নয়ন যুগলে আনন্দ অশ্রুতে প্লাবিত হল। তখন অভিভূত হয়ে মহারাজের বাক শক্তি রুদ্ধ হয়ে এল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে শিশুপাল উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।